এখানে আমি কিছু পাতাকপির বড়া বানিয়ে নিচ্ছি। তো প্রথমে দেখাতে পারিনি, আমি পরিমাণটা বলে দিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি 2 কাপ মুসুরির ডাল, চায়ের কাপে 2 কাপ মুসুরির ডাল দিয়ে দিয়েছি, আর কিছু পাতাকপি দিয়ে দিয়েছি, আর বড় সাইজের 2টা পেঁয়াজ দিয়েছি আমি এখানে, আর দিয়েছি পরিমাণ মতো ঝাল, যে যেরকম ঝাল খান ওরকম ঝাল দিয়ে দিবেন। দিয়ে দিয়েছি ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, আদা রসুন বাটা, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু গরম মশলার ফাঁকি দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতন ভালোভাবে আমি মেখে নিয়েছি। এখন এর ভিতরে সিদ্ধ করে বড় সাইজের একটা আলু দিয়ে দিয়েছি আমি। সব মশলা একত্রে করে ভালোভাবে মেখে নিয়েছি। এখন ভাজার জন্য চলে যাচ্ছি। এদিকে আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে বড়াটা দিয়ে দিচ্ছি। এখানে বড়াটি একটু পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি, মোটা করে দিব না, পাতলা পাতলা। বড়াটি দেওয়া আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বড়াটা উপর দিয়ে ভাজা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, যেন ভিতরটা উপরটা ভালোভাবে ভাজা হয়। বড়াটি আমি উল্টিয়ে নিচ্ছি। বড়াটি আমার উল্টানো হয়ে গিয়েছে। অপর পিঠটাও আমি এভাবেই লাল লাল করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম রাখতে হবে, মিডিয়াম টু লোতে। প্রথমে কিন্তু বড়াটা আমি মিডিয়াম আঁচে ভেজেছি, কিন্তু এখন চুলার আঁচটা মিডিয়ামে রাখা যাবে না। মিডিয়ামে রাখা যদি যায় তাহলে কিন্তু, কারণ ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে এখনই, তাই এখন মিডিয়াম টু লোতে রেখেছি। এই পর্যায়ে চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি, মিডিয়ামে রাখিনি। বড়াটি আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। বড়াটি আমি এভাবে ভেজে নিয়েছি। চুলায় আমি আবারও তেল দিয়ে দিব, ফ্রাই প্যানে আমি আবার তেল দিয়ে বাদবাকি বড়াটি আমি এভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি ডুবো তেলে বড়াটি ভাজবো না, সব বড়াটি আমি এখানে দিয়ে দিয়েছি। একই রকম করে লাল লাল করে আমি এই বড়াটিও এভাবেই ভেজে নিচ্ছি। বড়াটি আমি উল্টিয়ে নিয়েছি। বড়াটি কিন্তু আমি এরকম পাতলা পাতলা করে দিয়েছি, বেশি মোটা করিনি, কারণ ভিতরে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। পাতলা পাতলা করলে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও মজা লাগে বড়াটা। এই বড়াটা গরম ভাতের সাথে সস দিয়ে বিকালের টাইমে খাওয়া যায়, খুবই একটি সুস্বাদু বড়া। পাতাকপিটা প্রথমে আমি লবণ দিয়ে 2-3 মিনিটের মতো হাতে মেখে নিয়েছি। মেখে পাতাকপি থেকে যে একটা জল বের হয়েছে, পানি বের হয়েছে, ওই পানিটা আমি ফেলে দিয়েছি। কারণ ওই পানিটা সহকার যদি বড়াটা ভাজতে যায়, তাহলে কিন্তু যখন আমি ভাজবো তখন পাতাকপির গা থেকে পানিটা বের হয়ে এসে বড়াটা এরকম একটা ভাজা ভালো হবে না। তাই প্রথমে পাতাকপি থেকে পানিটা বের করে ফেলে নিতে হবে। এখানে বড় সাইজের একটা আলু দিয়েছি, আলুটা দেওয়ার কারণেও কিন্তু বড়াটা ভালো লাগছে খেতে। আমি পাতাকপি দিয়ে বড়া ভাজলে এরকম করে ভাজি। এর ভিতরে চাইলে একটা ডিমও দেওয়া যেতে পারে, কিন্তু আমি ডিমকে দিইনি। ধনিয়া পাতা, ডিম যে যার মতো দিয়ে বানিয়ে দিতে পারেন, ধনিয়া পাতাও দিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে ছিল না, তাই আমি দিইনি ধনিয়া পাতা। অপর পিঠটাও আমি এভাবেই লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়াটি আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। ফাইনালি আমার বড়া ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। বড়া ভাজাটা আমার এরকম হয়েছে।
আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের মতামতটা কমেন্টে জানিয়ে দিবেন। যদি ভালো হয়, আপনাদের কাছে যদি খারাপও লাগে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে, পরবর্তী ভিডিওটা জানি আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। বাবুর বাবু আমি পরে যাই না বাবা, এখনো চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। ভাইয়া কান্না করছে। জি আম্মু। এই জায়গাটায় 3 রকমের ফুল, এই যে দেখা যাচ্ছে একটা ফুল লাল টকটক, আর একটা ফুল আরেকটা ফুল দেখা যাচ্ছে খয়েরি রঙের। এটা কি ফুল আমি জানি না, ভালোই লাগে দেখতে।